আসসালামু আলাইকুম। আমি নাঈম হাওলাদার। আমার দেশ বাংলাদেশ, জেলা মুন্সিগঞ্জ, থানা লোহজং। তবে আমার স্বপ্নটা হলো যে ইউরোপ আসার গল্পটা বলবো। হয়নি, কথা হয়নি। সমস্যা নেই, হ্যাঁ, সমস্যা নেই। তো তো দালালের মাধ্যমে আমি প্রথমে আসি আপনার দুবাই থেকে 4টা দেশ ঘুরাইয়া আমাকে ইটালি নিয়ে আসে। তো এর পিছনে অনেক কাহিনী আছে, যে আসাটা অনেক ডিফিকাল্ট ছিল, যে এভাবে কেউ আসতে পারে না। তো আমি অনেক কষ্ট করে আসছি। আপনার আপনার জিকে তুই নাহলে তো আমি বলতে পারবো না। আসসালামু আলাইকুম, আমি নাঈম হাওলাদার। তবে আমার সাথে একটা প্রতারণা হয়েছে। দালাল একটা প্রতারণা করছে, যে মূলত আমি ইউরোপে আসছি ফ্রান্সে। আপনার বলছিল একভাবে, কিন্তু কাজে কমে মিল পাই নাই, অন্যভাবে হয়েছে আর কি। তো আমাকে প্রথম বাংলাদেশ থেকে দুবাই নিয়ে 6 দিন রাখছে। 6 দিন রাখার পর সেখান থেকে আবার নিছে আপনার মিশরের থেকে ওইখানে একদিন রাখছে। একদিন রাখা আবার নিছে কুয়েতও একদিন রাখছে। কুয়েতের থেকে তারপরে নিচে হলো লিবিয়া। তো দালালের সাথে কথা ছিল যে এরকম, যে আমাকে লিবিয়া নৌপথে আনবে। তাও নদীটা হবে আপনার দীর্ঘ 15 মিনিট লাগে নদীটা পাড়ি দিতে, এরকম বলছে, যে আমাদের পদ্মা নদীর মতো মুন্সিগঞ্জে ওরকম। তো আয়সা দেখি অন্যরকম। তো নদীতে আপনার বলছে যে 10 মিনিট লাগবে স্পিড বোট দিয়া। তো সেই ক্ষেত্রে আপনার স্পিড বোটেই লাগছে 12 ঘন্টা। আমরা শুধু মালতা সাগরে আসতে, বিশাল বড় সাগর, ভূমধ্য মহাসাগর, সেখান থেকে আমরা আসছি। তো দালালে আমার সাথে এইটা প্রতারণা করছে। আর আমার সাথে টাকা নিয়েও একটু ভেজাল হয়েছে। আমাকে বলছিল যে তুমি 7 লক্ষ টাকা তোমার বডি কন্ট্রাক্ট, তোমাকে আমি ইতালি পৌঁছাই দিব। তো সেই ক্ষেত্রে আমাকে সে লিবিয়া আইনা তারপরে আমার কাছ থেকে আরও টাকা বেশি নিছে, প্রায় 12 লক্ষ টাকা নিছে আমার কাছ থেকে। গেমও দিছে, নর্মাল গেম, অত হাইফাই গেম দেয় নাই। তো আসার পর পরে গেম দিলাম। গেম দেওয়ার পর সেখানে নদীতে ছিলাম 10 দিন। 10 দিন ছিলাম নদীতেই। 10 দিন থাকার পর 10 দিন ছিলাম সিপের ভিতরে। খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, যা বলার মতো না, যা ভাষা প্রকাশ করতে পারবো না। তারপরে ইতালিতে নামলাম। ইতালিতে নামার পর ইতালি গভর্নমেন্ট আইসা আমাদের উদ্ধার করলো। উদ্ধার করার পর নিয়ে গেল ওদের ক্যাম্পে নিয়ে আমাদের এই কাঁচা সবজি, তারপরে পাস্তা, এগুলা খাবার দিত। তো ওগুলো অনেক কষ্ট হইতো। আর ইতালিতেও আমার কেউ ছিল না, ভাই বেড়াদার, আত্মীয় স্বজন কেউ নাই। তারপরে ইতালি থেকে আমি ফ্রান্সে চলে আসি। তো ইতালি থেকে ফ্রান্স আসার পথেও আমার অনেক কষ্ট হয়েছে। মাঝে আপনার ছিল, সুইজারল্যান্ডে আমি একদিন ছিলাম, ওইখানে অনেক কষ্ট হয়েছে। লিবিয়া পর্যন্ত আসার পুরো বর্ণনাটা দেন। ও আচ্ছা, লিবিয়ার যে আমি কিভাবে বোটে উঠলাম বা কিভাবে আসলাম এটা। হুম। প্রথম লিবিয়ার তো 3টা শহর বলতে কি আর কি 3টা থাকে। একটা হলো আপনার এই বেনগাজি, একটা হলো ত্রিপুলি, আর একটা হলো মিশ্রতা। তো বেনগাজির থেকে আমাদের নিতে ছিল আপনার মিশ্রতায়। তো এই এই যাওয়ার পথে 2 দিন লাগছে। তো এইখানেও আরেক মাফিয়া আইসা আমাদের আটকাইয়া আমাদের ওইখানে এক রাত রাখছিল ওই জায়গায়। রাখার পর তারপর আমাদের মিশ্রতা প্রায় 25 দিন আমরা ছিলাম। 25 দিন রাখার পর তারপরে দালালের মাধ্যমে একটা গেম বলে, যে ওইখান থেকে সবাইকে একসাথে রাইখা আপনার ওই যে বোটে উঠায়, যে ওই যে বোট, প্লাস্টিকের বোট বলেন বা কাঠের বোট, এগুলার ভিতরে উঠায়। তারপরে গেলাম ওই আপনার নাম কি বলে, গেম ঘরে যাওয়ার পর ওইখানে আমি ছিলাম 7 দিন। এমন মানুষ দেখছি আপনার 9 মাস 10 মাস তারা ধরা খাইয়ে আইছে আর কি, নদী থেকে ধরা খাইছে। ধরা খাওয়ার পর ওনাদেরকে মারধর করে, প্রচুর মারে। তো একটা ঘটনা মনে পড়ে গেল, যে আমি নামাজ পড়তে দাঁড়াইছি, এশারের নামাজ। তো এশার নামাজ পরে খাওয়া দাওয়া করবো। তো ওই পাশে আবার ছিল একটা জেলখানা, ওইখানে যাদেরকে ধরে আয় না আর কি জিম্বা রাখছে, তারা টাকা নিয়ে তারপর আবার গেম দিব।
তাদের নদীর থেকে ধরে আনছে মাফিয়ারা। তো সেই ক্ষেত্রে ওইখানে আমরা নামাজ পড়তেছি, জোহরের নামাজ পড়তেছিলাম, সবাই নামাজ পড়তেছি। আমি রুকুতে গিয়েছি মাত্র, রুকুতে যাওয়ার পর দেখি পিছনে একজনকে মারতেছে। তো আমরা সবাই আবার নামাজ বাদ দিয়া আবার যে জায়গায় বসে রইলাম। কোনো ঘরে বসি নাই, এমনি একটা দেওয়াল ছিল, তো দেওয়ালের সাথেই আমরা বসে আসছিলাম। তো বসে থাকার পর উপরে একটা ত্রিপল দেওয়া ছিল, আর কিছু না। বৃষ্টি রোদ এই 6 দিনে এই কষ্ট করছি। তো সেই জায়গায় অনেক মারধর করে, অনেক বাঙালিরা অনেক ওইখানে আটক আছে, ঠিক আছে, অনেক জিম্পা রাখছে। সবচেয়ে মূলত হলো বাঙালিরাই খারাপ, ঠিক আছে। ওইখানে লিবিয়ার ভিতরে যত বড় মাফিয়াই হোক, সব বাঙালিরাই এরকম মাফিয়াগিরি করতেছে।